নমস্কার বন্ধুরা, ইনফিনিটপিক্স চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি সায়ন কর্মকার শুরু করছি নতুন একটা ভিডিও। তো আজকের ভিডিওর আলোচ্য বিষয় তোমাদের বর্ধমান ইউনিভার্সিটির যারা ইউজি ফিফথ সেমিস্টার বা ইউজি সেমিস্টার যে এক্সামগুলো রয়েছে, অড সেমিস্টার এক্সাম মেনলি, ফিফথ সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার। তো অনেকের প্রশ্ন ছিল যে ফিফথ আগে হবে না ফার্স্ট আগে হবে, তো সেটার একটা ডাউট ক্লিয়ারিং তোমরা চাইছিলে এবং কোনটা মোটামুটি কীরকম টেন্টেটিভ ডেট থেকে হতে পারে তার একটা সম্ভাবনা তোমরা চাইছিলে। আর ফর্ম ফিল আপের ব্যাপারটাও একটু জিজ্ঞাসা অনেকেই করেছিলে। সাথে স্কলারশিপ তোমরা অনেকে জিজ্ঞাসা করেছিলে। স্কলারশিপের ব্যাপারটা এখন অনেক দিন চলবে, মোটামুটি তোমরা জুলাই আগস্ট অব্দি ধরে রাখো। SVMCM স্কলারশিপ যারা পাও তাদের ক্ষেত্রে বলছি। এবার আমরা ডিসকাস করি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যারা ইউজি অর্থাৎ ফিফথ সেমিস্টার বা ফার্স্ট সেমিস্টারে যারা স্টুডেন্ট আছে তারা বিশেষ করে জিজ্ঞাসা করছিলে যে কাদেরটা আগে হতে পারে। তো এই বিষয়ে বলে রাখা ভালো, তোমাদের ক্ষেত্রে ফিফথ সেমিস্টারের যাদের পরীক্ষা রয়েছে অর্থাৎ ইউজি ফিফথ সেমিস্টারের যাদের এক্সাম হতে চলেছে তাদেরটাই কিন্তু প্রথমে হবে, তারপর কিন্তু হবে থার্ড সেমিস্টার, দেন ফার্স্ট সেমিস্টার। মানে একটা সিকোয়েন্সে যেরকম প্রতিবার হয় সেরকমই কিন্তু এবারেও হতে চলেছে। এরকম না যে ফার্স্ট সেমিস্টার আগে নিয়ে নেবে, একদম সিকোয়েন্স ওয়াইজ হবে। তো ফিফথ সেমিস্টারের এক্সামের একটা টেন্টেটিভ ডেট তোমরা যদি জিজ্ঞাসা করো, এক্স্যাক্ট আমি বলতে পারছি না এই মুহূর্তে, কিন্তু মোটামুটি টেন্টেটিভ ডেট তোমরা 20 থেকে 24 ফেব্রুয়ারির মধ্যে তোমরা ধরে চলতে পারো। ফর্ম ফিল আপ মোটামুটি ফার্স্ট উইক বা জানুয়ারি শেষ দিক করে বা একদম ফেব্রুয়ারি ফার্স্ট উইকের মধ্যেই তোমরা হয়তো নোটিফিকেশন পেয়ে যাবে। আর তাছাড়া যেটা মানে এক্সাম স্টার্ট হবার যেটা এক সপ্তাহ আগে আর একটা সেকেন্ড টাইম নোটিশ দেওয়া হয় সেটাও তোমরা পাবে অবশ্যই, যারা ধরো পেমেন্ট করতে পারো না, পেমেন্ট ফেলড হয়ে যায় তাদের জন্য। এবং তারপর যে এক্সাম যারা থার্ড সেমিস্টার দেবে বা ফার্স্ট সেমিস্টার যারা এক্সাম দেবে সেই এক্সামগুলো কিন্তু মার্চের দিকে কন্ডাক্ট করানো হবে। মানে ফেব্রুয়ারিতে তোমাদের আর যে সেমিস্টার এক্সাম আছে ফার্স্ট বা থার্ড সেগুলো নেওয়া হবে না, আগে ফিফথটা কমপ্লিট হবে। তারপর যেহেতু এটা ফাইনাল ইয়ার, তো অবভিয়াসলি ফিফথটা আগে কমপ্লিট করানো হবে। তারপর তোমাদের যারা থার্ড সেমিস্টার আছে এবং ফার্স্ট সেমিস্টার আছে তাদের একটা একটা করে অর্থাৎ ধাপে ধাপে কিন্তু এক্সাম তোমাদের কন্ডাক্ট করানো হবে। আর সমস্তটাই এনইপির পলিসি অনুযায়ী হবে, তোমরা জানো সকলেই। আর যারা ফিফথ সেমিস্টারের স্টুডেন্ট রয়েছে তাদেরটা নর্মাল যেরকম আর কি সিস্টেম আছে সিবিসিএস সিস্টেম সেরকম হবে। পাসিং মার্কস যেটা তোমরা জানো সকলেই যে 75-এর মধ্যে সব মিলিয়ে যেটা 35% অর্থাৎ 27.5 বা সামথিং এরকম পেলেই মোটামুটি তোমাদের পাসিং মার্কস থাকে, এটার ওপরই নির্ভর করে। আর রেজাল্ট রিলেটেডও অনেকের কোয়ারিজ ছিল, রেজাল্টও তোমাদের সমস্ত কাজ প্রায় হয়েই গেছে। তোমাদের একটু সার্ভারে আপলোডের জায়গাটুকুই শুধু বাকি, যেটুকু এখনও অবধি আপডেট এসছে, তো খুব তাড়াতাড়ি বেরোবে, সেটা নিয়েও তোমরা নিশ্চিন্ত থাকতে পারো। তো এই মূলত আজকের আপডেট। আরও যদি তোমাদের কোনো প্রকার কোয়েশ্চেন থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাও। বেশি বড় করবো না ভিডিওটা, তোমাদের কাছে সংক্ষেপে তথ্য পৌঁছে দেওয়াই কিন্তু আমাদের উদ্দেশ্য। আর যতটা শর্টে আর কি বলা যায় স্টুডেন্টদেরকে বোঝানো যায় আমরা সেটাই চেষ্টা করলাম। আর যদি তোমাদের কাছে এখনও অবধি কোনো প্রকার কোয়ারিজ থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাও, আমরা চেষ্টা করব সেটার উত্তর দেওয়ার এবং তোমাদের প্রবলেম যেটা রয়েছে সেটা সলভ করার। ধন্যবাদ, আজকের জন্য ভিডিওটা এটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, হেল্পফুল মনে হয়, অবশ্যই তাহলে একটা লাইক করতে ভুলবে না। এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিতে পারো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো। আর তোমাদের ধরো অনেক বন্ধু বান্ধবীরা আছে যারা এই সমস্ত রিলেটেড আপডেট পায় না, তাদেরকে তোমরা চ্যানেলটা বা ভিডিওটা শেয়ার করে দিতে পারো, যার মাধ্যমে তারাও কিন্তু হেল্পফুল হবে বা হেল্প পাবে আমাদের মাধ্যমে। আর আমরা যখনই ভিডিও পাবলিশ করবো তখন তাদের কাছেও পৌঁছে যাবে। ধন্যবাদ, আজকের জন্য ভিডিওটা এটুকুই। সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।